নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পোস্ট অফিসে নতুন নিয়োগ 2026, যেখানে 23 জেলার প্রতিটি পোস্ট অফিসে তোমাদের নিয়োগ করা হবে। যেখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ ক্লাস 10th পাস হলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এটা কোনো জিডিএস এর চাকরি নয় এবং এখানে কোনো রকম নম্বরের কড়াকড়ি নেই। বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে, এটাও কিন্তু একটা অন্যতম কন্ডিশন। এবং অবশ্যই বলবো, তোমরা তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসেই কিন্তু তোমাদের জব লোকেশন থাকবে। এবং প্রত্যেকে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে, যাতে তোমাদের কাছেও বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো চলো একদম অফিসিয়াল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। জেনারেলি তোমাদের 10th পাস যোগ্যতা প্রয়োজন, তবে এখানে যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এখানে এজ লিমিটের ক্ষেত্রে দেখো, তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট এখানে ক্লিয়ার করা নেই। তবে 18 বছরের থেকে ঊর্ধ্বে 40 হোক 45 হোক আপার এজের প্রার্থীরা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। এবং এখানে তোমাদের কি কি কাজ করতে হবে সম্পূর্ণ ডিটেলসটা বলবো। দেখো, এখানে ন্যাশনালিটি অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং অ্যাডিশনাল যে রিকোয়ারমেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো এখানে ক্লিয়ার করা আছে। যে ব্যাকগ্রাউন্ড চেক, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড চেক ইজ অফটেন কন্ডাক্টেড টু এনশিওর দ্যাট দ্য ক্যান্ডিডেট ডাজ নট হ্যাভ ক্রিমিনাল রেকর্ড। অর্থাৎ তোমার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে কিন্তু তুমি এখানে এলিজিবল নয়। কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই, নট অলওয়েজ ম্যান্ডেটারি। তো বুঝতেই পারছো, কোনো রকম অভিজ্ঞতা ছাড়াও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের পরবর্তী যেটি আছে সেটা হলো ফিনান্সিয়াল সাউন্ডনেস এবং হচ্ছে লোকাল রেসিডেন্সি। অর্থাৎ তোমাদের বললাম যে পোস্ট অফিস তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিস, সেই পোস্ট অফিস কিন্তু তোমাদের জব লোকেশন থাকবে। এবং এখানে কিন্তু সেই ব্যাপারটাই কিন্তু বলা হচ্ছে যে যাতে তুমি কাস্টমারদের সঙ্গে সঠিকভাবে তুমি কথা বলতে পারো, কমিউনিকেট করতে পারো, যাতে তোমার ভাষাগত কোনো সমস্যা যাতে না হয়, এর জন্যই কিন্তু তুমি যে লোকাল পোস্ট অফিসে অ্যাপ্লাই করবে সেই লোকাল পোস্ট অফিস এবং সেখানকার যে মানুষের সাথে যাতে কমিউনিকেট করতে পারো, এর জন্যই কিন্তু এই সব ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে। ওকে, এবার তোমাদের এই যে নিয়োগ, এই নিয়োগটা কিসে করা হচ্ছে সেটা হলো পোস্ট অফিস এজেন্টে নিয়োগ করা হচ্ছে। এবার পোস্ট অফিস এজেন্টের কাজ কি? পোস্ট অফিস এজেন্টের কাজ অনেক রকম থাকে। তো দেখো, পোস্টাল এজেন্টকে এই ধরনের কাজগুলো করতে হয়, যেমন বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড পোস্ট অফিস এজেন্ট, পিওএ, তারপরে হচ্ছে যে দেখো এখানে তোমাদের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট মানে এনএসসি, তারপরে হচ্ছে কিষাণ বিকাশপত্র থেকে শুরু করে রেকারিং ডিপোজিট, এই সব যে বিভিন্ন কাজগুলো থাকে, পিএলআই আর পিএলআই, ঠিক আছে। এবং হচ্ছে মহিলা প্রধান ক্ষেত্রীয় বাচাত যোজনা, তো এইসব বিভিন্ন যোজনামূলক যেসব কাজগুলো সেগুলোর ব্যাপারে কিন্তু কথা বলতে হয়। এগুলোর ব্যাপারে তাদেরকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিভিন্ন যেসব যে স্কিমের ব্যাপারে সেগুলো মানে তাদের কাছে তুলে ধরতে হয়, মানে কাস্টমারের সঙ্গে এই ব্যাপারে কিন্তু আলোচনা করতে হয়। তো এই সব কাজগুলো করার জন্য তোমাদের যোগ্যতা যেটা লাগে সেটা হলো মাধ্যমিক পাস। এবং আবেদন করতে গেলে তোমাদের একটি ফর্ম থাকে, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন একটা ফর্ম থাকে, যে ফর্মটা তোমাদের ফিল আপ করে তোমাদের আবেদন করতে হয়। এবার ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে আমি সেটার ব্যাপারে যাব। তার আগে বলে দিই, এখানে কিছু স্টেপ থাকে আবেদন করার জন্য। প্রথমত হচ্ছে তোমাদের ভিজিট ইউর নিয়ারেস্ট পোস্ট অফিস, অর্থাৎ তোমাদের কাছের পোস্ট অফিসে তোমাদের ভিজিট করতে হবে। সেখান থেকে তোমাকে ফর্মটা কালেক্ট করতে হবে। আমি ফর্মের স্যাম্পলটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো সেই ফর্মটা তোমাদের কালেক্ট করতে হবে এবং সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, যেখানে তোমার পার্সোনাল ডিটেলস থাকবে, তোমার নেম, তোমার ডেট অফ বার্থ, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। এরপরে হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে সম্পূর্ণ তথ্য থাকবে, অর্থাৎ কোন ইয়ারে পাস করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো, সেগুলোর ব্যাপারে থাকবে। যদি তোমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে সেটাও তোমাদের মেনশন করতে হবে, যদি না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে আদার ইনফরমেশন হিসাবে তুমি দিতে পারবে এবং লোকাল রেসিডেন্সি প্রুফ, এজ, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তারপরে রেফারেন্স হিসাবে তুমি সেগুলো দিতে পারবে। কী কী ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হয়? আইডি প্রুফ লাগে, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা এনি আদার গভর্নমেন্ট আইডি। তারপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের অবশ্যই আধার কার্ডের প্রয়োজন রয়েছে। এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ 10th সার্টিফিকেট তোমাদের প্রয়োজন, যদি হায়ার সার্টিফিকেট থাকে, কোয়ালিফিকেশনের সার্টিফিকেট থাকে সেটাও তুমি দিতে পারো। এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগে, তারপরে যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি দিতে পারো, ঠিক আছে। তো এই সব
ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগে। এগুলো ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে, যে পোস্ট অফিস থেকে তুমি এই ফর্মটা কালেক্ট করছো সেই পোস্ট অফিসেই জমা দিতে হবে। সিলেকশন কিভাবে হয়, তোমাদের প্রথমে একটা স্ক্রিনিং টেস্ট হয়, ঠিক আছে, একটা স্ক্রিনিং হবে। প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা তারা ভেরিফাই করবে যে তুমি সঠিকভাবে ফিল আপ করেছো নাকি। যদি সঠিক ফিল আপ করে থাকো তাহলে অ্যাকসেপ্ট করবে, না হলে তোমাদের রিজেক্ট করে দেবে এই ফর্মটা। ওকে, তো অবশ্যই খেয়াল রাখতে হবে। এর পরবর্তী যেটি থাকে সেটা হলো তোমাদের রিটিন একটা এক্সাম। এটা কিন্তু কন্ডিশন অনুযায়ী, মানে যদি প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে ফেলে তখন কিন্তু একটা রিটিন এক্সাম কন্ডাক্ট করে। ওকে, তাও খুবই স্বল্প, মানে হতে পারে তোমাদের 50 নম্বরের একটা রিটিন এক্সাম নিতে পারে, বা 30 নম্বরের নিতে পারে, বা 20 নম্বরেরও নিতে পারে, বা তোমাদের রিটিন এক্সাম নাও নিতে পারে। এখানে দেখতেই পাচ্ছ ইফ অ্যাপ্লিকেবল, যদি প্রয়োজন হয় তাহলে হয়তো নিতে পারে। মেনলি যেটা হয় সেটা ইন্টারভিউ হয়। শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় এবং তাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড তাদের চেক করা হয় যে তারা এই কাজটা করার জন্য যোগ্য নাকি। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এবার তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যারা যারা তোমরা এই ইন্টারভিউতে কেমন টাইপের প্রশ্ন করে সেই ব্যাপারে যদি তোমরা একটা প্রপার ইনফরমেশন চাও, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাতে পারো যে স্যার ইন্টারভিউয়াররা কী টাইপের প্রশ্ন করে সেই ব্যাপারে যদি একটা আলাদা করে ভিডিও দিন, তাহলে আমি তোমাদের কাছে ভিডিও প্রোভাইড করব। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাই। এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এটা একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের দেখাচ্ছি, যে ফর্মেতে তোমাদের দেখতেই পাচ্ছ ডাইরেক্ট বিমা এজেন্ট এই পোস্ট কিন্তু লেখা থাকে, এবং এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এবং এখানে একটি তোমাকে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সই করে দিতে হয়। তারপরে হচ্ছে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, তোমার বাবার নাম, তোমার ডেট অফ বার্থ, তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, সেই ক্যাটেগরিতে তুমি টিক দেবে এবং সেই ক্যাটেগরিটা অবশ্যই তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপরে আধার নাম্বার, মোবাইল নাম্বার, রিলিজিয়ান মেনশন করতে হবে। তোমার যোগ্যতা মাধ্যমিক যদি হয়ে থাকে তাহলে শুধু মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো। যদি হায়ার কোয়ালিফিকেশান মানে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে তাহলে সেই এখানে বোর্ড বা ইউনিভার্সিটি সাবজেক্ট, তারপরে কোন ইয়ারে পাস করেছো, কত মার্কস পেয়েছো এবং কত পার্সেন্টেজে সেটা পেয়েছো সেটাও কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপরে এনি আদার কোয়ালিফিকেশান হিসাবে যদি তোমার থাকে বা এক্সপিরিয়েন্স থাকে সেটাও মেনশন করতে পারো। অ্যাড্রেসের ক্ষেত্রে হাউস নাম্বার, স্ট্রিট বা ভিলেজের নাম এখানে কিন্তু দেবে। তারপরে হচ্ছে পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, ডিস্ট্রিক্ট দেবে, স্টেট দেবে এবং পিনকোড নাম্বারটা বসাবে। এরপরে একটি ডিক্লারেশনের জায়গা থাকবে, এরপরে এখানে একটি সই করতে হবে এবং এখানে ডেট এবং প্লেসটা মেনশন করতে হবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এবার বলে রাখি যে এই যে বিজ্ঞপ্তি এর কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। বাইরের স্টেটগুলোতে কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু জারি হচ্ছে বিভিন্ন পোস্ট অফিস থেকে, যখনই জারি হচ্ছে তখনই তো তোমাদের সেই আপডেটটা আমি পৌঁছে দিচ্ছি। কিন্তু এখানে বলে রাখি যে তোমাদের যখনই তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পোস্ট অফিসের নামটা প্রত্যেকে কমেন্টে জানিয়ে রাখবে যে তোমাদের পোস্ট অফিসে যখনই কোনো আপডেট আসবে এই এজেন্টে নিয়োগের ক্ষেত্রে তোমাদের সঙ্গে সঙ্গে সেই আপডেটগুলো আমি পৌঁছে দেবো। যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।